আজ দেখতে দেখতে অনেক দিন অতিবাহিত হয়ে গেল। জানি না ভগবানের কাছে কি অপরাধ করেছিলাম। আমার একমাত্র মেয়ে মাহারা, তার মুখে ঠিক মতো সময় মতো তাকে দুমুঠো খাবার তুলে দিতে পারি না। জানি না কেমন করে তাকে আমি সান্ত্বনা দেবো। দুঃখীরাম আছিস? দুঃখীরাম কে? এ দুঃখ কে? আমি 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 রমেন চক্রবর্তী। আপনি? হ্যাঁ আসুন আসুন আসুন। আর আসুন আসুন তো প্রায় আসুন আসুন। আমি এসে আর কি করবো বল? আরে কেন কেন? তা তোর মনে নাই পরপর 3 বছরের খাজনা বাকি? তা খাজনাটা কবে দিবি বাবা? বিশ্বাস করুন, পরপর 3 বছর অনাবৃষ্টির জন্য জমিতে কোনো ফসল ফলাতে পারিনি। তা জমিতে ফসল না হলে তো জমিদারের চলে কি করে? না, তোর মানে- জমিতে ফসল ফলুক আর না ফলুক, এরা জমিদারটা দেখবে না। জমিদারের জায়গায় বাস করছিস, তার সম্পত্তি চাষ করছিস, আর খাজনা দিতে গেলেই নাকে কান্না। বিশ্বাস করুন, আপনি আর কিছু দিনের মতো সময় আমাকে দেন। একদিন সময় দিতে পারবো না। বিশ্বাস করুন। হয় খাজনা দিবি আর নইলে তোর চামড়া দিবি। কি বলছেন? তোর বাড়িতে ঘটি বাটি গরু বাছুর কিছুই নাই যে কিছু একটা নিয়ে যাবো। না, বিশ্বাস করুন। বল খাজনাটা দিবি কিনা? গরিব মানুষ কোথা থেকে দেবো? বিশ্বাস করুন, কিছুদিন সময় দেন আমাকে। একদিন সময় নাই, বল খাজনা দিবি কিনা? আমি এই মুহূর্তে কোথা থেকে দেবো? দাঁড়ান নাই মশাই, আমার বাবাকে এমন করে মারবেন না। দুঃখীরাম, আগে বলুন। এটা কে রে? আমার একমাত্র মাহারা মেয়ে, আচ্ছা 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 আচ্ছা, নাম তার রাজশ্রী। এর নাম রাজশ্রী? হ্যাঁ। শোনো, তোমার বাবাই 3 বছর খাজনা দেয়নি। আমি তো এমনি এমনি গায়ে হাত দিচ্ছি না। খালি বলে আজ দেবো, কাল দেবো, কাল দেবো দেবো বলি তো একবার সকাল হয়ে গেল। আমার বাবা আপনাদেরকে কেমন করে খাজনা দেবে বলুন? আমরা তো নিজেরাই দিনান্তে দুমুঠো খেতে পাই না। সেটা তো জমিদার শুনবে না। জমিদারের খাজনা লাগবে, হয় খাজনা দিতে হবে, নইলে তোদের এই ভিটে মাটি ছেড়ে এখান থেকে চলে যেতে। আজ কয়েকদিন থেকে আমরা বাবা মেয়েতে একটু খেতে পাইনি। দয়া করে আপনি আমাদের রেহাই দেন। আমার বাবাকে এইভাবে চাবুকের আঘাত করবে। রেহাই দেওয়ার মালিক তো আর আমি নই, আমি জমিদারের কর্মচারী। শেষকালে আমাকে দে, আমার চাকরিটা থাকবে না। খাজনা দিতেই হবে। খাজনা না দিলে মারবেন না নাই মশাই। আপনার কাছে আমি 1 সপ্তাহ সময় চেয়ে নিচ্ছি, অন্তত 1 সপ্তাহ সময় দিন নাই মশাই। 1 সপ্তাহ? তুই তাই 3 বছর আজকাল করলি, তা তোর মেয়ে তখন 7 দিন সময় নিচ্ছে, আর তোর মেয়েকে একটা সময় দেওয়া হোক। হ্যাঁ নাই মশাই। 7 দিন পর এসে যদি খাজনা না পাই, আমার নাম রমেন চক্রবর্তী, বুঝেছিস? শালাকে কুকুরের মতো ঠেঙাবো। তোমার মুখের কথাই ছেড়ে দিলাম। আমার আবার দয়া শরীর, কোন মেয়ে ছেলেকে কথা বললে আমি আবার না রেখে থাকতে পারি না। আমি মেয়ে ছেলে কথা রাখতে পারি। নাই মশাই, খাজনা দেবার মতো গায়ে গতর আছে তোমার? নাই মশাই। তোর মেয়ের গা গতর ভালোই আছে, ও খাজনা দিতে পারে। নাই মশাই, মাহারা মেয়ে, হ্যাঁ, বহু কষ্ট করে মানুষ করেছি। সে তো দেখছি তোর মুখে। তুই এই চেহারায় এই মেয়ে জন্ম দিল্লি কি করে থাকবি? নাই মশাই, তা তো সন্দেহ হচ্ছে হারামজাদা। না নাই মশাই, না। মেয়ের কথাবার্তা শুনে মনে হচ্ছে যে না, 2 দিন থাক, খাজনাটা পরেই নেবো। আর তোর শালা কথা শুনলে তো পেচ্ছাপ বন্ধ হয়ে যায়। শোনো, 7 দিনের পর যেন খাজনাটা পাই। ওই দিন যদি ঘুরতে হয় তাহলে কিন্তু বিশ্বাস করুন, সবই ঘুরে যাবে। আমরা চেষ্টা করবো। কথাটা জানো,
বাবা, মা, তুমি তুমি কেঁদো না বাবা, এইভাবে চোখের জল ফেলো না। ওই শয়তানটা তোমাকে যেভাবে চাবুকের আঘাত করছিল, আমি তোমার মেয়ে হয়ে দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। রাজশ্রী, বাবা গো, এই দুঃখ যে আমি আর সইতে পারছি না বাবা। রাজশ্রী, আজ এই পৃথিবীর বুকে তুমি যদি আমায় ভূমিষ্ঠ না করতে, তাহলে তো তোমায় এত দুঃখ যন্ত্রণা সহ্য করতে হতো না বাবা। কেন পারোনি, কেন পারোনি তোমার এই হতভাগিনী মেয়েকে গলা টিপে শেষ? না, তোর মার আমি যে অনেক স্বপ্ন দেখেছিলাম যে আমার দাদুর মেয়েকে কোনদিন না খেয়ে মরতে দেবো না, কোনদিন চোখের জল ফেলতে দেবো না, কিন্তু পারিনি রে, পারিনি। জন্মাবার পর থেকে মাকে হারিয়ে শুধু চোখের জলে ভাসছিস আর অনাহারে মরছিস। বাবা, মা, সকাল থেকে কিছু না খেয়ে আছো, আমি তোমার মেয়ে। চলো ভেতরে চলো, আমি তোমাকে খাবার দিতে না পারি, অন্তত অন্তত এক গ্লাস জল তোমাকে খাওয়াতে পারবো বাবা, এক গ্লাস জল তোমাকে খাওয়াতে। দিনে দিনে অতিবাহিত হয়ে গেল বহুদিন। রাজ্যের প্রজারা খাজনা দিতে চায় না, কিন্তু তারা বুঝতে চায় না যে খাজনা না দিলে ব্রিটিশ সরকার যেভাবে চাপ সৃষ্টি করেছে আমার জমিদার স্টেট বাজেয়াপ্ত হয়ে যাবে। হয়তো হবে। এই তো নাই মশাই, আগে আপনাকে যে বলেছিলাম প্রজাদের কাছে কি খাজনা আদায় করার জন্য। খাজনা সবাই দিতে চাইছে, কিন্তু এক হারামজাদা দিচ্ছে না। কে সেই শয়তান? ওই দুঃখীরাম দুঃখীরাম আপনার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করছে। নাই মশাই, আগে? আপনি পারলেন না সেই দুঃখীরামের পিঠের চামড়া তুলে নিয়ে আসতে? ওই হুকুম তো আপনি আমাকে দেন নাই। তাহলে যান, আগে? আর দেরি নয়, এই মুহূর্তে কি তার পিঠের চামড়া তুলে নিয়ে আসেন, আমি পায়ের জুতো বানাবো। চামড়া তুলে দিতাম, কিন্তু আমি পারলাম না। কেন পারলেন না? হ্যাঁ, খাজনা নাই, কিন্তু ওর ঘরে একটা নজরানা আছে। নজরানা বুঝলাম না। হ্যাঁ, ওর ঘরে একটা সুন্দরী মেয়ে আছে, একেবারে টাটকা গোলাপ। নাই মশাই, আগে? দুঃখীরামের বাড়িতে সুন্দর মেয়ে আছে, আর আপনি সেই মেয়েটাকে দেখে এখানে ফিরে চলে এলেন? দেখলাম যে ওর খাজনা দেওয়ার ক্ষমতা নাই। যদি আপনি এই কুলপথে খাজনাটা নিতে চাইতেন। বুঝতে পারছি আপনি কি বলতে চাইছেন। আগে? তা আপনি তো নিশ্চয় জানেন জীবনে তো বিবাহ করলাম না, আগে না। বংশে বাতি দেওয়ার মতো কেউ নাই, আর আমি চাইও না আমার বংশে বাতি দেওয়ার মতো কেউ থাকুক। এই জমিদারের অত ঐশ্বর্য আমি একাই ভোগ করব, আর প্রত্যেক দিন একটা করে ফুলের কুড়ি নিয়ে যেভাবে খেলা করছি আমি সেই খেলাটাই চালিয়ে যাব। আমি ওই জন্যই জোর করলাম না। যদি আপনার অনুমতি পাই। অনুমতি নয়, এই মুহূর্তে চলে যান দুঃখীরামের বাড়ি। আবার আগে? দুঃখীরামকে গিয়ে আপনি খাজনার কথা বলবেন। হ্যাঁ। যদি সে খাজনা না দেয়, তাহলে তার বাড়িতে যে সুন্দরী নারী আছে তার একমাত্র মেয়ে, তাকে চুলের মুঠি ধরে আমার বাগানে বাড়িতে নিয়ে আসবেন। এই তো আপনার হুকুম পেয়ে গেছি, তখন ও খাজনা আমি ঠিক আদায় করে নেব। খাজনা নয়, খাজনা নয়, নতুন করে আলো জ্বালবো বাগান বাড়িতে, হ্যাঁ। আর ওই ফুলটাকে নিয়ে আসবেন, সারা রাত তাকে নিস্ফূর্তি করবো আমি। আগে তাহলে আমি চলি। হ্যাঁ শোন, আগে প্রণাম হই। ছি ছি ছি, আপনি কি বলছেন? আপনি আমার বাবার বয়সী, তা বললে কি হয়, আমি আপনার চাকর। তবুও সবসময় আমাকে জুগিয়ে গেছেন ওই নারী। তাহলে আমি চলি। যান। নাই বসে ছুটে গেছে ঊর্ধ্বশ্বাসে দুঃখীরামের বাড়িতে। দুঃখীরামের বাড়িতে যে ফুলটা ফুটেছে সেই ফুলটা তুলে নিয়ে আসবে, আর তাকে নিয়ে এই বাগান বাড়িতে সারা রাত জমিদার স্ফূর্তি করবে।
রাজশ্রী, বাবা, দেখতে দেখতে সময় অতিবাহিত হয়ে গেল। বাবা, সেই নায়েব মশাই আসবে খাজনা নিতে। বাবা, না মা না, আমরা এখানে আর থাকবো না। বাবা, চল, আমাদের দু চোখ যেদিকে যাবে সেখানে চলে যাবো মা। কি বলছো তুমি বাবা? চল মা চল। আমাদের এই 7 পুরুষের ভিটে মাটি পরিত্যাগ করে। আরে দুঃখীরাম, না মানে আরে যে ভয়ে পালাও তুমি সেই যুগাদ্য মা আমি। মানে আপনি? আমি কথা দিয়েছিলাম যে 7 দিন, 7 দিনের 1 মিনিট ও মিনিট হবে না। তা খাজনাটা কই? বিশ্বাস করুন, আপনার খাজনার টাকা আমরা জোগাড় করতে পারিনি। হ্যাঁ নাই মশাই, আমরা শত চেষ্টা করেও খাজনার টাকা ব্যবস্থা করতে পারিনি। রাজশ্রী, তোমার কথাই সেদিন তোমার বাবাকে ছেড়ে দিয়েছি। টাকা পারলাম না নাই মশাই, আমাদের দয়া করুন। আমিও দয়া করতে পারলাম না না নাই মশাই, আপনি দয়া করুন, আমাদের দয়া করুন। নাই মশাই, আপনি আমাদের দয়া না করলে কি করে হবে নাই মশাই? কাজ কর, কি কাজ? তোর মেয়েটা খাজনার টাকা দিতে পারবে। আমার মেয়েটা খাজনার টাকা দিতে পারবে? হ্যাঁ, তোর মেয়েটাকে হ্যাঁ। জমিদারের বাগান বাড়ি। আমরা গরিব হতে পারি, কিন্তু বউ বিটির ইজ্জত বিক্রি করে কোনোদিন খাই না। আপনি যে মুখে এই কথাটা উচ্চারণ করলেন, আর দ্বিতীয়বার যদি করেন, তাহলে এই দুঃখীরাম আপনার মুখ থেকে জিভটাকে টেনে ছিঁড়ে নেবে। শালা ঘরে ভাতের চাল নাই, মুখের জোর দেখো। হারামদার মনে হচ্ছে আমাকে কামড়ি খেয়ে নেবে গো। হ্যাঁ, টাকা নাই, পয়সা নাই, খাজনা নাই, আর মেয়ের ইজ্জত দেখাইছি। নাই মশাই, মারবেন না আমার। ছেড়ে দিন আমার বাবাকে, ছেড়ে দিন। কথা যখন দিয়েছিলে তখন মনে ছিল না? বললে আমি 7 দিনের মধ্যে খাজনা দিয়ে দেবো। চাল না, হায় রে ভগবান, গরিব হওয়া কি জ্বালা। আজ আমি সেই জমিদার বাবুর খাজনার টাকা দিতে পারিনি, তাই বাপের চোখের সামনে তার একমাত্র মাহারা মেয়েকে ওই নায়েব মশাই চুলে মুঠি ধরে টানতে টানতে নিয়ে গেল জমিদার বাবুর বাগানে বাড়িতে। হে ভগবান, এর ন্যায্য বিচার তুমি একদিন করো ঠাকুর। জানি না আমার ওই মা হারা মেয়েটার কি পরিণতি লেখা আছে কপালে, আজ তার কি দুর্দশা হবে। ভগবান, তুমি রক্ষা করো আমার একমাত্র মেয়েকে, রক্ষা করো ঠাকুর। এখনো পর্যন্ত নাই মশাই কোনো সংবাদ আনতে পারলো না, আর দুঃখীরামের মেয়ে আনতে পারলো না। না, আমি নিজেই কি ব্যাপার, একে চুলের মুঠি ধরে আপনি নিয়ে এসেছেন, একটা গরিবের মেয়ে, এ আপনি কি করেছেন? আসতে চাইছি না, আদরের জিনিস ওরা নয়। যেমন কুকুর ঠিক সেই রকম মুখ গুচ্ছে। না না নাই মশাই, আপনি ভুল করেছেন। ব্যাপার হচ্ছে অবলা নারী, নারী জাতির উপরে ওইরকম ভাবে টর্চারিং করা উচিত হবে না। আমি দিয়ে গেলাম। হ্যাঁ, দেখেন, পুজো হয়ে যাওয়ার পর প্রসাদটা কুকুরকে দিয়ে দিয়েন না। আমি বাইরে অপেক্ষা করছি। আপনি নিশ্চিন্ত মনে নাই যান। মশাই, নাই মশাই, আপনি যাবেন না। নাই মশাই, আপনি আমাকে একা রেখে যাবেন না। দাও, কি নাম জানো তোমার? আমার নাম রাজশ্রী। রাজশ্রী, দুঃখীরামের একমাত্র মেয়ে রাজশ্রী। তুমি চিনতে পারছো না নায়েব মশাইকে? ও তোমার চুলের মুঠি ধরে টানতে টানতে আমার বাগান বাড়িতে নিয়ে এলো, আমি ওকে কত অপমান করলাম, এরপরে তুমি ওকে দাঁড়াতে বলছো? কিন্তু আমাকে এখানে কেন নিয়ে এসেছেন জমিদার বাবু? আমি কি এমন অপরাধ করি? তোমার চিন্তার কোনো কারণ নেই।
আমি জানি যে তোমার বাবা আমার খাজনার টাকা দিতে পারবে না, আমি নেব না। তোমাদের খাজনা আমি মকুব করে দিলাম। তাহলে তাহলে আমি যাই জমিদার। হ্যাঁ যাবে, নিশ্চয় যাবে। আমার বাবা আমার পথে বসে আছে। দাঁড়াও রাজশ্রী, তুমি একা নয়, তোমাকে পৌঁছে দেওয়া হবে। যে নায়েব মশাই তোমাকে নিয়ে এসেছে সেই নায়েব মশাই সকাল হওয়ার পূর্বেই তোমাকে তোমার বাড়িতে পৌঁছে দেবে। হ্যাঁ, শুধু আজ একটি রাত তুমি আমার মহলে থাকবে। কেন কেন থাকবো আপনার মহলে? রাজশ্রী, টাকা যখন দিতে পারবে না, তোমার রূপ আছে, যৌবন আছে, সেই খাজনার টাকা দিয়ে আর কোনো লাভ নেই, বরং রূপ যৌবন দিয়ে সেটাকে পরিশোধ করো। না না না, আপনি কি বলছেন জমিদার বাবু? আপনি কি বলছেন? না না, আমার এত বড় সর্বনাশ আপনি করবেন না। রাজশ্রী, তুমি কেন বুঝতে পারছো না? তোমার বাবা একজন দিন ভিখারি গরিব মানুষ, আমি তোমাকে অনেক টাকা পয়সা দেবো, সেই টাকা পয়সা নিয়ে গিয়ে তোমার বাবার জীবনের সমস্ত দুঃখ মোচন করবে। জমিদার বাবু, কি বলছেন আপনি? আমি গরিবের মেয়ে বলে আপনি আমায় উপহাস করছেন, আমার সম্মানের বদলে আপনি আমায় টাকা দেখাচ্ছেন। না জমিদার বাবু, না, আমি পারবো না জমিদার বাবু। পারবে না? প্রয়োজন হলে হাসতে হাসতে নদীর জলে ঝাঁপ দিয়ে আমার আত্মবিসর্জন দেব, তবু আমার এই সম্মান আমি কিছুতেই বিলিয়ে দিতে। শোনো রাজশ্রী, তুমি এখন নদীর ধারে নেই, তুমি আছো আমার বাগান বাড়িতে। আর এখানে চারিদিকে পাহারা দিচ্ছে, যাওয়ার পথ তোমার নেই। এনে দিন। তুমি যদি স্বেচ্ছায় রাজি না হও, তাহলে আমি জোর করতে বাধ্য হব। আমি আপনার দুটো পায়ে ধরছি জমিদার বাবু, আমাকে যেতে দিন, আমাকে ছেড়ে দিন। ও, তাহলে তুমি আমার কথা রাজি হবে না? তাহলে দেখি আমার হাত থেকে তোমাকে কে রক্ষা করে। ওগো ওগো, তোমরা কে কোথায় আছো? আমাকে বাঁচাও, বাঁচাও। মধু, রাজশ্রীর সারা অঙ্গে শুধু মধু আর মধু, আর রাজশ্রীর মধু পান করে তাকে আমি শেষ করে দিয়েছি। না, নায়েব মশাই বলেছিল তার জন্য প্রসাদটা রেখে দিতে, তাই এই মুহূর্তে দেরি না করে বলুন। কি রাজশ্রী, জমিদার বাবু, তুমি আবার বিছানা ছেড়ে উঠে এলে কেন? আপনি আমার জীবনের এত বড় সর্বনাশ করলেন। আপনি যে অন্যায় করলেন, এই অন্যায়ের প্রতিবাদ করার ক্ষমতা আমার নেই জমিদার। তাহলে দাঁড়িয়ে আছো কেন? যাও, এবার তোমার বাপের কাছে তুমি ফিরে যাও। আপনার কাছে করজোড়ে একটা জিনিস ভিক্ষা চাইবো। চাও, বলো কি চাও? কত টাকা চাও বলো, আমি তোমাকে টাকা দেবো। টাকা নয় জমিদার বাবু। তাহলে? টাকা নয়, আপনার কাছে কি চাইবো জানেন? আপনার কাছে চাইবো আপনার ওই হাত দিয়ে আমার এই শূন্য স্মৃতিতে এক চিলতে সিঁদুর। সিঁদুর? আপনি যদি আমার এই সীমন্তে সিঁদুর পরিয়ে দেন, তাহলে কেউ আমায় কলঙ্কিনী। তুমি কি পাগল হয়ে গেছো? তুমি কার সামনে দাঁড়িয়ে আছো জানো? জমিদার সুজয় রায় চৌধুরী। আর তোমার মনে সাথ জেগেছে ভিখারির বাড়ি জন্ম নিয়ে যে জমিদার বাড়ির বউ হবে তুমি। কেন? বেরিয়ে যাও। আমাদের মতো ভিখারি মেয়েদেরকে নিয়ে বিছানায় নিতে ভালো লাগে, সীমন্তে সিঁদুর পরালে আত্মসম্মান। ঠিকই বলেছো তুমি, তোমাদের মতো ভিখারির মেয়েদের নিয়ে খেলা করা যায়, কিন্তু সংসার বাঁধা যায় না। জমিদার বাবু, আপনি ভালো কথা বলেছেন জমিদার বাবু। আমি আপনাকে বুঝতে ভুল করেছিলাম। আমি বুঝতে পারিনি আপনি দেবতা নয়, আপনি একটা পাথর মূর্তি। আর ওই পাথরে মাথা ঠুকলে মাথা থেকে রক্ত ঝরে, ওই পাথরের হৃদয়
কোনোদিন গলে না জমিদার বাবু, কোনোদিন। বেরিয়ে যাও, বাইরের ন্যায় মশা অপেক্ষা করছে, তোমাকে পৌঁছে দেবে তোমার বাড়িতে। যাও। চলে গেছে, আর কোনো প্রয়োজন নেই। জলে বুক ভাসালাম, ব্যথা দিল না হায়রে, ব্যথা দিল না নয় ঠাকুর, তুমি কি বধির হয়ে গেছো ঠাকুর? তুমি কি দেখতে পাও না এই হতভাগিনীর কপালে কেন এত দুঃখ লিখেছিলে? বলো বলো ঠাকুর, বলো। আমি ঝাড় পাচ্ছি না, আমি ঝাড় পাচ্ছি না ঠাকুর। এই জীবনে কি চেয়েছিলাম, খোদনি করবে কিনা, খোদনি করবে কি করবে না, কেউ ছলিয়ে দাও, নুস খোদনি ছলাবে কি ছলাবে না। মায়া আমি নয়ন জলে বুকে ভাসালাম, ব্যথা দিল না রে, ব্যথা দিল না মাগো মা। দয়াবতী দর দিনিমা, আমি নয়ন জলে বুক ভাসালাম, ব্যথা দিল না মাগো মা। আমি এমন মানুষ পেলাম না রে, যে আমায় ব্যথা দিল না। ওই আমি এমন মানুষ পেলাম না রে,
তো সেই মধুপুর গ্রাম। এই গ্রামে অনেক দিন এসেছি। কত গাছ, কত পুকুর, এই যে শালুক বন, পদ্মডিগি, সব আমার মনের ভেতরে ঢুকে আছে। হয়তো আমাকে কারো মনে নেই, আমি যে ছিলাম এই গ্রামেতে। হয়তো আমাকে কারো মনে নেই, আমি যে ছিলাম এই গ্রামেতে। ও অনেক চেনা অনেক জানা, অনেক চেনা অনেক জানা তোমাদের মাঝেতে। বাঁচাও বাঁচাও বলে। কে তুমি মেয়ে? কে যাচ্ছ? দাঁড়াও দাঁড়াও, কে যাচ্ছ তুমি? দাঁড়াও। না না, নদীর ধার দিয়ে তুমি যেও না। দাঁড়াও মেয়ে, তুমি দাঁড়াও। তুমি তুমি না না, দাঁড়াও। আর আমি বেঁচে থাকতে চাই না। ওই তো নদীর জল কুলুকুলু টানে বয়ে যায়, ওই নদীর জলে ঝাঁপ দিয়ে আজ আমার নিজের জীবনটাকে আমি শেষ করে দিতে চাই। এই নদীর জলে ঝাঁপ দিয়ে আমি আমার এই পাপটাকে শেষ করে দিতে চাই। কেউ কোথাও নেই। কেউ কোথাও নেই। আমি নদীর জলে ঝাঁপ দিয়ে আমার এই জীবনটাকে কেন কেন ওই নদী ধারে তোমার জীবনটা কেন তুমি শেষ করে দিতে চাচ্ছ? আমার নিজের জীবনটাকে আমি শেষ করে দিতে চাই। কেন তুমি আমার মৃত্যু পথে বাধার সৃষ্টি করেছো? ছেড়ে দাও, আমি মরে যেতে চাই, তুমি ছেড়ে দাও আমাকে। কেন মরবে তুমি? জানো আত্মহত্যা মহাপাপ। কেন এই নদীর জলে তোমার সুন্দর জীবনটা শেষ করে দেবে? কেন আমি নদীর কি জলে তোমার বসে যাই? কষ্ট?
তুমি শুনতে চাও? আমি এক গরিব ঘরের মেয়ে। ওই নায়েব মশাই জোর করে আমার চুলির মুঠি ধরে টানতে টানতে নিয়ে গিয়েছিল জমিদারের বাগান বাড়িতে। আর সেখানে ওই জমিদার আমার নারী ধর্মের সেই সম্বলটুকু কেড়ে নায়েব, জমিদার বাবু, জমিদার কে আছে? জমিদার বাবু, জমিদার বাবু আমার শেষ সম্বলটুকু কেড়ে নিয়েছে। তাই তো লজ্জায় গ্লানিতে এই পৃথিবীর বুকে আমি আর বাঁচতে চাই না। তুমি ছেড়ে দাও। আমি ওরে বোন, ওই জমিদার বাবুর কথা ভার বলিস না। ওই জমিদার বাবুর জন্য আমি এই সুন্দর পদ্ধতিকে ছেড়েছি, স্কুল ছেড়েছি, ঘর বাড়ি সব ছেড়েছি। তোর মতন একটা আমার বোন, ছোট্ট বোন ছিল। ওই জমিদার বাবু আমার বোনের ইজ্জত নিয়েছে, আমার বোনটাকে শেষ করে দিয়েছে। সেই লজ্জায় আমি ঘৃণাতে এই পদ্ধতিকে, এই পুকুর ঘাট সব ছেড়ে মধুপুর গ্রাম ছেড়ে আমি পালিয়েছি। কেন জানিস? জঙ্গলে বাস করি। তুই কেন মরবি? ওরে বোন, তাহলে আমি কি করব? সেদিন আমি বাঁচাতে পারিনি, আজকে তো আমি একটা বোনকে বাঁচিয়েছি। পারবি না বোন, আমায় আবার দাদা বলে ডাকছে। দাদা, সেদিন আমার বোনকে বাঁচাতে পারিনি, দাদা, কিন্তু আজকে তো পারছি আমার বোনকে বাঁচাতে। একবার দাদা বলে আমি কেন তোমায় দাদা বলে ডাকবো না? চলো দাদা, চলো, তুমি আমাকে নিয়ে চলো। হে ভগবান, খাজনা দেওয়ার পরিবর্তে আজ আমার একমাত্র মেয়েকে তুলে নিয়ে গেছে সেই নায়েব মশাই জমিদার বাবুর বাগান বাড়িতে। জানি না সে আজও কি। বাবা, আমি ফিরে এসেছি। বাবা, তুই? হ্যাঁ বাবা, আমি ফিরে এসেছি। ফিরে এসেছিস? মা, আমাকে এই সমাজের বুকে বাঁচতে হবে। আমি গরিব মানুষ, বাবা। তুই কলঙ্কিত মুখ নিয়ে কেন আবার তুই এই বাড়িতে? বাবা! কাকা বাবু, এ কি কাকে বলছে সমাজ? তোমার তো ঠিক যে সমাজে মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু হাসে, আর গরিব মানুষের দুঃখ দেখে মুচকি মুচকি হাসে আর পাশ কাটি পালিয়ে যায়। যারা প্রতিবাদ করতে পারে না তাকে সমাজ বলছেন। কি বলছো বাবা? চুপ, একদম কথা বলবে না। কেন? আমরা এই ছোট্ট মেয়েটাকে আমি তিলে তিলে মানুষ করেছেন। এ বাবা, আমি সমাজ কাকে বলে জানেন আপনি? বাবা, আপনার এই মেয়েটা যে নদী ঝাঁপ দিয়ে মরতে যাচ্ছিল, আমি ফিরে নিয়ে এলাম। কাকাবাবু কথা বলা মনে করে, আমার একটা ছোট্ট বোন ছিল, টিয়া বলে মেয়ে, নদী ঝাঁপ দিয়ে ওই জমিদার বাবুর ইজ্জত নিয়েছে, মেরে দিয়েছে, তাকে বাঁচাতে পারিনি। আজকে আমি একটা বোনকে বাঁচিয়ে নিয়েছি। তাকে বলছি সমাজ। যে সমাজে মানুষ মানুষকে বাঁচাতে পারে না, প্রতিবাদ করতে পারে না, তাকে সমাজ বলছেন। বাবা, আমাকে বলুন। তুমি দূরে সরিয়ে দিও না বাবা। এ মা, আমি তো কেউ যদি সমাজে জায়গা না দেয়, আমি জায়গা দেবো। না বাবা, কাকা বাবু, তুমি ঠিক আজ বলছো থেকে বাবা। আমার ঘর থাকবেন। তাই হবে, তাই হবে সুরজ, তাই হবে। আর এই গ্রামে আমরা থাকবো না। চল মা, আমরা আজ থেকে ওই সুরজের বাড়িতেই দুই চলো বাপ বাবা। মেয়ে চলো মিলে। বাবা, চলো, চল মা, চল চলো। চল বাবা। ঠিক এইভাবে অতিবাহিত হয়ে গেল একটি বছর। রাজশ্রীর গর্ভে জমিদার সুজয় রায়চৌধুরীর একমাত্র সন্তান এলো। তারপর ভূমিষ্ঠ হলো সে মাটির পৃথিবীতে। পরের ঘটনাটা 1 বছর পর। বাবা, দিনের পর দিন, রাতের পর রাত এইভাবে আমরা পথ চলেছি। 1 বছর পর আজ আমি পুত্র সন্তান লাভ করেছি বাবা। এ মা, এইভাবে অনাহারে অনিদ্রায় দুজনে পথ চলছে। আমি যে আর পথ চলতে পারছি না। তুমি কি পারবে না আমার জন্য কিছু খাবার সংগ্রহ করতে? মারে,
আমি যেমন করে হোক ওই বস্তিতে গিয়ে মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করব। যোগো মা বোনেরা, আমাকে একটু সাহায্য করো। আমার একমাত্র মেয়ে আর আমার আদরের দাদু ভাই যে অনাহারে মারা যাবে। মা, তুই এই বটবৃক্ষের তলায় একটু বিশ্রাম কর। আমি এই মুহূর্তে যাব, আর যেমন করে হোক মানুষের পায়ে ধরেও তোর জন্য কিছু খাবার আমি আনবো রে মা। ঠিক আছে বাবা, তুমি যাও। তোমার জন্য এই বট বৃক্ষের ছায়ায় তোমার দাদু ভাই আর আমি অপেক্ষা করব। সে বটবৃক্ষের তলায় আমার রাজশ্রী ঘুমিয়ে আছে। আমি যদি তার কোল থেকে সন্তানকে চুরি করে না নিয়ে যাই, তাহলে যে আমার রাজশ্রীকে হারাতে হবে, আর ওই সন্তানকে যে আমি নিজের মতন করে মানুষ করতে পারবো না। আমার দাদু ভাই সে হবে এক পথের ভিখারি, কোন চায়ের দোকানে কাপ ধোবে, নাহলে হয়তো মানুষের জুতো পালিশ করবে। আমার মেয়ের সুখের জন্য আজ আমি দাদু ভাই হয়ে আমার এই সন্তানকে চুরি করে নিয়ে যেতে হবে। এই তো রাজশ্রী ঘুমিয়ে আছে। গেছে, এখনো পর্যন্ত ফিরে এলো না। চল খোকা, তুই আর আমি এগিয়ে গিয়ে তোর দাদু। একি আমার বুকের মানে কোথায় গেল? আমার খোকা কোথায় গেল? আমার খোকাকে খুঁজে পাচ্ছি না। খোকাকে কে নিয়ে গেল? ফিরিয়ে দাও খোকা। আমি জানি না কার কাছে কি এমন অন্যায় করেছিলাম, তাই আমার বুকের মানিকে আমার কাছ থেকে নিয়ে গেল। ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও আমার বুকের মানিকে। খোকন সোনা, চাঁদের কোল আয় রে, ফিরে আয় রে, ফিরে খোকন সোনা, চাঁদের কোল আয় রে, ফিরে আয় রে, ফিরে
সেই জমিদার বাবুর রাধা মাধবের মন্দির। দাদু ভাই পারলাম না, দাদু ভাই পারলাম না। তুমি জমিদার কন্যা, জমিদার পুত্র, তাই তো আমি তোমাকে আমার এই গরিব ঘরে, আমি তো নিজেই দুবেলা দুমুঠো খেতে পাই না, তাই তোমাকে কেমন করে মানুষ করব আমি? তোমার চিন্তায় তোমার মাও হয়তো শেষ হয়ে যাবে। দাদু ভাই যদি পারো তুমি আমাকে ক্ষমা করে দিও, যদি পারো তো তুমি আমাকে ক্ষমা করে দিও। হে ভগবান, এই যে সেই রাজপুত্রের ছেলে, রাজপুত্রের মতো চেহারা, তাই এই জমিদার বাবুর রাধা মাধব মন্দিরে আমি তোমাকে রেখে যাচ্ছি। জানি না তুমি জমিদার বাবুর হাতে পড়বে না তোমাকে কোনো শিয়াল কুকুরে ছিঁড়ে খাবে, তাই আমার আশীর্বাদ তোমার কাছে রইল। তুমি আমাকে অভিশাপ দিও না, পারো তো আমাকে ক্ষমা করে দিও দাদু ভাই, আমাকে ক্ষমা করে দিও। তোমার মতো এক নাবালক শিশুকে আমি একলা শুধু রাধা মাধবের মন্দিরে তোমাকে রেখে যাচ্ছি, তুমি আমাকে ক্ষমা করো দাদু ভাই, ক্ষমা করো। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তে। এই হচ্ছে আমার পূর্বপুরুষের সেই মন্দির, যে মন্দিরটা আজও পড়ে আছে ঠিক এইভাবে। না না, আর দেরি নয়, পুরোহিত মশাইকে দেখে এই মুহূর্তে মন্দিরের সমস্ত দায়িত্ব তাকে তুলে দিয়ে বলবো নতুন করে মন্দিরের জন্য পূজা চলা শুরু হয়। আমি কি দেখছি, মন্দিরে একটা বাচ্চা ছেলে কাঁদছে এইভাবে, তাহলে নিশ্চয় এর মা এখানে কোথাও লুকিয়ে আছে। হ্যাঁ, এর মা নিশ্চয় কোথাও গেছে। কে আছো? এই সন্তানের মাকে, তোমার সন্তান কাঁদছে, তুমি নিয়ে যাও। কেউ তো সাড়া দিচ্ছে না। তাহলে না না, বরং শিয়াল কুকুরে ছেড়ে খাক, আমার দেখে দরকার কি, আমি পুরোহিত মশাইকে ডেকে নিয়ে। ছেলেটা তো দেখতে ভারী সুন্দর, ঠিক যেন আমার মতো। কে আছো? কার ছেলে? কেউ যখন নেই তখন একে আমি নিয়ে যাই। আমার বংশে বাতি দেওয়ার মতো কেউ নেই। জীবনে বিয়ে তো করলাম না, এই সন্তানটাকে নিজের সন্তানের মতো আমি মানুষ করব। ধীরে ধীরে ও বড় হবে, ও জানবে জমিদার সুজয় রায় চৌধুরী ওর বাবা। আমি ওকে বিদেশে পাঠিয়ে লেখাপড়া শেখাবো, ফিরে এসে এই জমিদার স্টেটে বসিয়ে ওকে জমিদার বলে ঘোষণা করব আমি। কিন্তু নাম, হ্যাঁ নাম তো একটা রাখতে হবে। কিরে, তুই যখন হাসছিস তখন আমি তোর নাম রাখছি, তুই হবে আমার সন্তান। বড় হয়ে তুই জানবি জমিদার সুজয় রায় চৌধুরীর একমাত্র পুত্র, তোর নাম হবে বিজয় রায় চৌধুরী। আমি ভালোবাসি, কিন্তু আজকে আসার কথা আছে। যদি আসে আজকে আমার মনের কথাকে সব খুলে বলে দেব। তাই কি বলছি, আমি হব যে তোমারি, তুমি হইও গো আমারি। আরে যুগে যুগে রাখি ধরে দিও না ছাড়ি, যুগে যুগে রাখো ধরে দিও না ছাড়ি। আমি হব যে তোমারি, তুমি হইও গো আমারি। আরে যুগে যুগে রাখো ধরে দিও না ছাড়ি, যুগে যুগে রাখো ধরে।
এই জঙ্গলের মধ্যে তো সাংঘাতিক ফুল বাবু। আমি কে চেনো না? না এ জঙ্গল আমার। তোর আছে। এই ভাষা ঠিক কর। আরে কি বলবো তোকে? আমি জমিদারের নায়েব, আমাকে তুতুকারি। তুই যে হয় আমার দেখা দরকার নাই। তুই এখানে কেন এসেছিস? সেখানে আমার বাবা নাই। আমার বাবা জঙ্গলে গেছে মধু ভাঙতে। তোর বাপের নাম কি রে? আমার বাপের নাম তুই জানিস না? আমার বাপের নাম তোর বাপের নাম কি? বাপের নাম জানে? আমার বাপের নাম নিয়ে তোর কি কাজ লাগছে? তুই চলে যা এখান থেকে। তুই বাঘা সর্দারের মেয়ে? হ্যাঁ। আহা, সর্দার ঘরে এত এ মাল জন্মাইলো কি করে? এ দেখ উল্টো পাল্টা ভাষা বলবি না। তুই চলে যা। যেতে আমি আসি না, আমি মধু খেতে এসেছি। তুই মধু খাবি? মধু। তা তুই মধু খাবি টাটকা খাবি না বাসি খাবি বল না? টাটকা পেলে কেউ বাসি খায়? হ্যাঁ সেটা ঠিক বলেছিস। হ্যাঁ। টাটকা মধু, কিন্তু টাটকা মধু তো তুই এখন পাবি না। কেন কেন? আমার পিতাজি আসলে তবে টাটকা মধু পাবি। না না, তোর পিঠা দিয়ে আনবে, সে মধু তো খাওয়াই যাবে। আপাতত আমার কাছে টাটকা মধু নাই, বাসি মধু রাখা আছে। আমার পিতাজি বলে গেছে যে কেউ আসলে ওই মধুটা দিয়ে দিবি। মধু পাওয়া যাবে। আই চল আমার হাত ছাড়। এই, হাত ছাড়, বাঁচাও! আরে দাদু শয়তান তুমি আছে। তুমি তুমি কি বাবা? এখানে তুমি কি করছো? এই মধু খাওয়ার জন্য এসেছিলাম। মধু? এই বয়সে তুমি মধু খাবে? না, মধু খাওয়ার বাবা বয়স হতে লাগে নাকি? তে, এর হাত ধরে কেন টানাটানি করছিলে? ওই তো মধু। ওই ওরই চাক থেকেই মধু বার করে। কিন্তু দাদু হ্যাঁ। এ তোমার শিকার না আছে, এই হচ্ছে আমার শিকার। লাঠিটা পড়ে গেল কেন? মানে ইয়ে মানে ওই আই কে জানে? এটা হচ্ছে আমার আমার এইটা আমার। হ্যাঁ ভালো চাকে হাত দিয়েছো, দেখো সাবধান। কেন? এই জঙ্গলি, হ্যাঁ এই জঙ্গলের চাক। আচ্ছা আচ্ছা এখানে যেখানে সেখানে হাত দিও না, দেখো চোখ মুখ ফুলিয়ে যাবে বাবা। বাবারে তাহলে চল। যাও দাদু, হ্যাঁ, এখানে আর কোনোদিন এসো না। অন্য জায়গাতে গিয়ে মধু খাওয়ার চেষ্টা করো। তুমি জমিদারের ছেলে, তুমি যে চাকে হাত দিয়েছো আমি আবার হাত দিই? আচ্ছা আচ্ছা শেষকালে বলতাই ফুঁড়ে দেবে, আমি মরে যাবো। যে যাও। জুবলি, বলছিলাম নামটা কি জানো? এ তুই কি ঝুমলি, বলছিস? কি নাম? ঝুমলি। ঝুমলি? শেষকালে আমার নজরেই পড়লি। বলো। ও তুই জানিস না ওই বুড়োটা না চোখের নজর খুব খারাপ আছে। তুই যদি না আসতিস তাহলে ও আমার যে কি কাণ্ড করতো। হাই রে কপাল, আমার তো ভেবেই আমি পাচ্ছি না। আরে এর আগে 7টা বউ পালিয়েছে ওর। ই মা, তাই বুঝি? যেখানে যায় এইভাবে শুধু মধু খাওয়ার চেষ্টা করে। আজকে আমার পিতাজি বলেছে তোকে মধু দিতে, তুই তো মধু খাইয়ে তারপর তো তুই শিকার করতে যাবি। আচ্ছা 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 আচ্ছা। কোন জঙ্গলে অগ কন্যা মধু ভাঙতে যাবে, আমার জন্য রেখো মধু ওই না ঘরের কোণে গো কোণে, ওই না ঘরের কোণে, ওই না ঘরের কোণে। শিকার করা স্বভাব আমি আসিলাম শিকারে, তোমার মধু পান করিয়ে যাব আমি ফিরে। তাই বুঝি? শিকার করা স্বভাব আমি আসিলাম শিকারে, তোমার মধু পান করিয়ে যাব আমি ফিরে। শোনো 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 জুমলি, শোনো আমার কথা, তুমি হলে বেহেদের কোন
শোনো জুগলি শোনো আমার কথা তোমায় আমি ভালো মন প্রাণ দিয়া তোমায় আমি ভালোবাসি মন প্রাণ দিয়ে তোমায় নিয়ে ঘর বাঁধিব ওই জঙ্গল মাঝারে ওই জঙ্গল মাঝারে ওই জঙ্গল মাঝারে ভালোবাসি কিবা ওই না ভালো তোমায় নিয়ে যাব আমি জঙ্গল মাঝারে প্রেম করিলে প্রেমের কথা জানবে মনে জানি তুমি হবে আমার হৃদয় তুমি আমার রানী 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 তুমি আমার আমার একমাত্র পুত্র বিদেশ গিয়ে লেখাপড়া শিখে আজ 7 দিন হলো ফিরে এসেছে এই গ্রামের বুকে। আর গ্রামে ফিরে ছেলে তো লেখাপড়া শিখে ভালো কাজ করেছে। আমার ছেলে বিজয় সে ভালো কাজ করেনি। হ্যাঁ, আপনার মতনই কাজ করেছে। কি বলছেন আপনি আমার মতো মানে? এই যা, আপনার ছেলে বিজয় হ্যাঁ, ওই যে বাঘা সর্দারের ও বাঘা সর্দার, যে বাঘা সর্দার আমরা হাতে পায়ে ধরে কান্নাকাটি করেছিল, আমি তোকে জঙ্গলটা দান করেছিলাম, বলেছিলাম ওই জঙ্গলের মধু তুমি বিক্রি করবে বাজারে। সেই বাঘা সর্দারের মেয়ে কি হয়েছে? বাঘা সর্দারের মেয়ের হ্যাঁ হ্যাঁ প্রেমে পড়ে গিয়েছে। হ্যাঁ মশাই, আপনি কি বলছেন? আগে আপনি আমার একমাত্র পুত্র বিজয়কে আমি বিদেশে লেখাপড়া শিখে গ্রামে নিয়ে এসেছি, আর সে কিনা একটা জঙ্গলি মেয়ের প্রেমে পড়েছে, আর আপনি সেই দৃশ্য থেকে চুপচাপ ফিরে এসেছেন। আপনার অনুমতি না পেলে আপনি পারলেন না সেই জঙ্গলি মেয়েটার পিঠের চামড়া তুলে দিতে? আমি ওর চামড়া তুলতে গেলে আপনার ছেলে তো আমার চামড়া তুলতে। যদি তাই হয় তাহলে চলুন, আমি আপনার সঙ্গে যাব। আমার একমাত্র পুত্র বিজয়কে সেখান থেকে আমি তুলে নিয়ে আসবো। দেখুন, আপনাদের বাপ বেটার ভেতর আমি নাই। নাই মশাই, আগে আপনি না থাকলে আমি চলতে পারবো না। আগে আপনি তো আমার সবকিছু। চলুন আসুন আমার সঙ্গে। চলুন। জঙ্গলি ঠিক জায়গায় পড়লি। আমার চোখে যখন পড়েছি আর রেহাই নাই। জমিদার বাবুকে বলে দিলাম ও ছেলেকে আটকিয়ে নেবে, আর তখন ফাঁকা ময়দান। আমি তখন ফুটবল খেলি কেন, এবার যেই বাড়িতে আটকিয়ে দেবে আর ওই ঝুমলিকে নিয়ে না 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 কোথাও আমার সন্তানকে আমি খুঁজে পাচ্ছি না। তবে কি আর কোনোদিন আমার বুকের মানিকের সঙ্গে আমার দেখা হবে না? আমি যে আর পথ চলতে পারছি না। এইভাবে দিনের পর দিন, রাতের পর রাত আমার খোকাকে আর কত খুঁজে বেড়াবো? ওগো, তোমরা কে কোথায় আছো বলে দাও। কোথায় গেলে আমি আমার বুকের মানিককে খুঁজে পাবো? কোথায় গেলে আমাদের বুকের মানিককে খুঁজে পাবো তোমরা?
আর পাচ্ছি না ঠাকুর, বড় খিদে পেয়েছে। কেউ কি আমায় একটু খেতে দেবে গো? দাও না গো, কে আছে দয়াল দাতা, আমায় কিছু খেতে দাও। আমি কয়েকদিন থেকে অনাহারে ঘুরে বেড়াচ্ছি, আমায় কিছু খেতে দাও। কে আছো বন্ধু, কে আছো ভাই, কিছু ভিক্ষা আজি দাও। ওগো দাদা, ভাই, বন্ধু, আমি আমার আঁচল বাড়িয়ে দিয়েছি। কেউ যদি দয়াল দাদা, মা বোনেরা থেকে থাকে, দয়া করে আমায় একটু সাহায্য করে। জানি না কেন যে কোন মায়া। দাও গো ভিক্ষা কোন ভরসা, দাও গো ভিক্ষা কোন ভরসা, অভাগিনী আর প্রাণ বাঁচাও। কে আছো পড়েছি বিপদে, নেমেছি এই পথে, জানি না কেন যে কোন মায়া। পড়েছি বিপদে, নেমেছি এই পথে, জানি না কেন যে কোন মায়া। দাও গো ভিক্ষা কর গো রক্ষা, দাও গো ভিক্ষা কর গো রক্ষা, অভাগিনী আর প্রাণ বাঁচাও। কে
ভাই বন্ধুরা, দাদা ভাইরা, মায়েরা, বোনেরা আমায় অনেক ভিক্ষা দিয়েছে। এই ভিক্ষার পয়সা দিয়ে আমি পেট ভরে খাবো, তারপর শুরু করবো পথ চলা। যতদিন না পর্যন্ত আমি আমার খোকাকে ফিরে পাবো, ততদিন পর্যন্ত আমি আমার বুকের মালিককে খুঁজে বেড়াবো, আমার বুকের মালিককে খুঁজে বেড়াবো, বুকের মালিক। ঝুমলি, আমি তোমাকে আমার পিতার ফুল বাগানে কেন নিয়ে এলাম জানো? কেন বাবু? এই সুন্দর সুন্দর ফুল হ্যাঁ। তুলে মালা গেথে আমি তোমার গলে পরিয়ে দেবো। তাই? এই শক্তিগড়ের ল্যাংচার মতো আহা যে মিষ্টি তোর কত মিষ্টি বর্তমানের মিদানার চেয়ে। ওরে দুষ্টু মেয়ে, ওরে দুষ্টু মেয়ে, ওরে দুষ্টু মেয়ে, ওরে দুষ্টু মেয়ে। তোর মাথায় ভরা কেশ, তোর মুখে মধুর হাসি, তোর মাথায় ভরা কেশ, তোর মুখে মধুর হাসি। ঠিক কেন মনে হয় দোলের পাশে কাশি, দোলের পাশে কাশি। হায় মনে হতে চাই মন যে আমার, আয় মনে হতে চাই মন যে আমার কত চালার চেয়ে। ওরে দুষ্টু মেয়ে, ওরে দুষ্টু মেয়ে, ওরে দুষ্টু মেয়ে, ওরে। আমি কি দেখছি বিজয়, এই কি আমি আশা করেছিলাম? এই জন্য কি তোমাকে শিক্ষা দেওয়ার জন্য বিদেশে পাঠিয়েছিলাম? ছেলে মানুষ ছেড়ে না না মশাই, বাবা বিজয় ভুল করেছে, ভুলের সংশোধন আছে। কিন্তু বাবা এই ঝুমলিকে যে আমি ভালোবাসি, একে ছাড়া যে আমি বাঁচতে পারবো না। ভুল করছো বিজয়। বাবা ভালোবাসা এমন একটা বস্তু যে যেখানে সেখানে যাকে তাকে দেওয়া যায় না। তোমার মনের মতো সুপাত্রী যেখানে থাকবে, তোমার ভালোবাসা তুমি সেখানে দান করবে। না বাবা, একটা জঙ্গলি মেয়েকে নয়। প্রেম ভালোবাসার কাছে জাতির বিচার কখনোই করে না। তাই বললে হয়? ভালোবাসা সমানে সমানে হওয়াটাই ঠিক। নাই মশাই, আপনি ঠিকই বলেছেন। আমি এই শিক্ষায় আপনার কাছে পেয়েছিলাম যে সমানে সমানে না হলে কখনো মিল হয় না। বিজয় বাবা, বাড়ি ফিরে চলো। না না বাবা না, এই ঝুমলিকে আমি ছেড়ে আমি কখনোই যাব না। একে আপনার বাড়ির পুত্রবধূ করে মেনে নিন, ওকে সঙ্গে করে নিয়ে চলুন। আমি এখনই যাব, তা না হলে আমি যাব না। কি বলছো তুমি বিজয়? হ্যাঁ জমিদার বাবু, আমি তোর পুত্রকে অনেক ভালোবাসি, তুই আমার কাছ থেকে কেড়ে নিয়ে যাস না বাবু। জঙ্গলি মেয়ে, ওই জঙ্গলি জড়িবটি খাইয়ে দিয়ে দেয়। এত বড় সাহস তোর! নাই মশাই যে কথা বলেছে সে কথা সম্পূর্ণ সত্য কথা। জড়ি বটি করে আমার একমাত্র পুত্র কথা আগলে রেখেছিস, চাপকে তোর মেরে ছাল তুলে নেবো আমি। কতগুলো ছেলেকে জড়িবুটি খাইয়েছ? জড়িপুটি কেনে খাবো রে হ্যাঁ? বুড়ো ভাম, এই? কেউ কাউকে ভালোবাসলে জড়িপুটি লাগে না। জড়িবুটি লাগে না, কই আমাকে ভালোবাসতে পারছি না। নাই মশাই, আপনাকে একটু আগে বললেন যে কতগুলো ছেলেকে, তার মানে এর আগে কি অনেক ছেলে পাস করে দিয়েছে? হ্যাঁ, কাকে? তা যা মনে হচ্ছে গোটা 12টারও বটে। তাদের নাম জানেন আপনি? আমি কি নাম জানবো? জঙ্গলি মেয়ে জঙ্গলে কোথা প্রেম করে আমি জানবো কি করে? ঠিকই বুড়ো বলেছে। ভাম, উল্টো পাল্টা কথা বলবি না, বলে দিচ্ছি।
আমার বাবুজি আছে, বাবুজি আমাকে যেহেতু ভালোবাসে ও কোনোদিন আমাকে ছাড়বে না। এ বাবুজি, তোর পিতাজি আজকে নিতে এসেছে, তুই চলে যাস না আমাকে না ছেড়ে বাবুজি। না, আমি না, কি না। তোকে ছেড়ে বাঁচতে না পারবো ঝুমলি রে না, বাবুজি। আমি এত তোমার বড় কোনোদিন সাহস, ছেড়ে যাবো না। আমার পুত্রকে আটকে রাখবে তুমি? বাবুজি মারবে না পিতা, ও পিতা মারবে না জুমলিকে, চাবুক জ্বালা বড় জ্বালা সইবে কেমন করে গো, শোনেন আমার পিতা গো। পুত্র বিজয়, এখনো বলছি সাবধান হয়ে যাও। মারবে না পিতা, ও পিতা মারবে না জুমলিকে, চাবুক জ্বালা বড় জ্বালা সইবে কেমন করে গো, শোনো আমার জুমলি গো। বাবুজি আমি এখনো বলছি বাবা। তুমি আমার সঙ্গে যাবে কিনা বলো? না বাবা, জোর করে তোমাকে নিয়ে যাবো। না। এই জঙ্গলি মেয়ের সঙ্গে প্রেমালাপ কর- বাবুজি যাস না বাবুজি, তুই আমাকে ছেড়ে যাস না বাবুজি। বাবুজি তোর বাবুজি, এখন আমি তোর বাবুজি। এখন আর বাবুজি এখানে আসবে না। তুই হাত ছাড়বি, আমি- তোর জন্যই আমার বাবুজি আমাকে ছেড়ে চলে গেল। ছাড় বলছে, হাত ছাড়। হারামি জাতি, আমার হাতে কামড়ি দিলে। বেশ করেছি, তোর মতন শয়তানকে কামড়ে কেন তোকে মেরে দেওয়া তোকে দরকার ছিল। আমাকে হ্যাঁ মেরে ওরে বাবারে, যা চলে যা এখান থেকে, পালা এখান থেকে বলে দিচ্ছি। তোকে আমি ছাড়বো না। কি করবি রে? আমি যদি তোকে কামড়ি শোধ না নিতে পারি, তবে আমারও নাম রমেন চক্রবর্তী নয়। আরে বাবারে, তাহলে জঙ্গলে- তোকে আমি ছাড়বো না। তুই গেলি এখান থেকে না, আমার বাবুজিকে ডাকবো আমি। আজকে ওই শয়তানটার জন্য আমার বাবুজিকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। আমার পিতাজিকে এক্ষুনি ডেকে আমি যাব ওই রাজসভাতে, গিয়ে আমার ভালোবাসাকে আমি কেড়ে নিয়ে আসবো। বাবুজি আজকে আমার জন্মদিন। এই জন্মদিনে কত অতিথি এসেছে, কত কিছু দিচ্ছে আমার হাতে, কিন্তু আজ যদি আমার মা থাকতো, তাহলে আমার মা কি সুন্দরভাবে আমাকে সাজিয়ে দিত, আমার মুখে খাবার তুলে দিত। তাই আমার মায়ের জন্যে আমার ভীষণ মন খারাপ করছে। মাগো তোমায় না চিনিলাম, তোমায় না জানিলাম, মানুষ হয়েছি কার কোলে। মাগো তোমায় না চিনিলাম, তোমায় না জানিলাম, মানুষ হয়েছি কার কোলে।
কোথায় আছো মা? একবারে এসো মা গো। তোমার সন্তানকে তুমি ডেকে নাও, তোমার সন্তানকে তুমি তোমার কোলে তুলে নাও মা। আমি আমি তোমার জন্য আমি কত না এই কান্না করছি বাড়িতে মা। কত লোক যাওয়া আসা করছে, মনে হয় বাড়িতে কোনো উৎসব আছে। কত মানুষ লাইন ধরে বসে বসে খাচ্ছে। আমি যাই, ভেতর দিকে যাই। এখানে গেলে আমি হয়তো পেট ভরে খেতে পাবো, তাই যাই, ভেতর দিকে যাই। দাঁড়াও। একি খোকা, তুই এখানে দাঁড়িয়ে আছিস বাবা? খোকা, তোর এই হতভাগিনী মাকে ছেড়ে কেন পালিয়ে এসেছিস বাবা? ডাক বাবা ডাক। তোমার ভুল। তোর এই হতভাগিনী মা একটিবার মা ডাক শোনার জন্য অধীর আগ্রহে বসে আছে বাবা। তোমার ভুল। একটিবার তোমার ভুল হচ্ছে পাগলি। আমি জমিদারের সন্তান, আমি তোমার মতো একটা পাগলির সন্তান হব কেন? জমিদারের? হ্যাঁ। তাহলে যে তোমাকে দেখে মনে হচ্ছে তুমি আমার সেই হারিয়ে যাওয়ার সন্তান। তোমাকে দেখার সঙ্গে সঙ্গে আমার অন্তরাত্মাটা, আমার মাতৃ হৃদয়টা ডুকরে ডুকরে কেঁদে উঠলো। কেন কেন মনে হলো তুমি বুঝি আমার সেই হারিয়ে যাওয়ার সন্তান? পারবি না বাবা এই হতভাগিনী মাকে একটিবার মা বলে ডাকতে? তোমার সন্তান হারিয়ে গেছে। হ্যাঁ বাবা, তুমি সন্তান হারা জননী, আমি সন্তান হারা জননী। আমি মা হারা সন্তান। আমারও তো মা নেই, তাই আমি যদি মা বলে তোমাকে ডাকি, তুমি আমার ডাকে সাড়া দেবে? নিশ্চয়ই দেব বাবা। তুমি আমার মাথায় হাত বুলিয়ে আমাকে ঘুম পাড়িয়ে দেবে, নিশ্চয়ই। আমার মুখে খাবার তুলে দেবে। মা, মা। খোকা, খোকা। বিজয়, জমিদারের রক্ত তোমার শিরা উপশিরায় প্রবাহিত, তাই তুমি একটা ভিখারিকে, একটা পাগলিকে কখনো মা বলে সম্বোধন করতে পারো না। বাবা, পাগলি কি মা হতে পারে না? পাগলিদের কাছে কি মাতৃত্ব থাকে না? এদেরকে সন্তান বলে কেউ থাকে না? একে দেখার সঙ্গে সঙ্গে আমার চোখ দিয়ে কেন জল নেমে আসছে, আমার বুকটা যেন ফেটে যাচ্ছে। মনে হচ্ছে ওর সঙ্গে যেন আমার কতদিনের সম্পর্ক একটা লুকিয়ে আছে বাবা। এই তুমি জমিদারের ছেলে, তোমাকে লালন পালন করে এখন আমি বুঝতে পারছি যে বড় ভুল করেছি। যাকে তাকে মা বলে ডাকতে এই পাগলি, আমার সন্তানের জন্মদিন আজকে, আর আজকের দিনে তুই এসে আমার সন্তানের চোখের জল ঝরিয়েছিস। বেরিয়ে যা, বেরিয়ে যা বলছি, এখান থেকে বেরিয়ে যা, বেরিয়ে যা বলছি। আপনি আমাকে তাড়িয়ে দেবেন না, আমি যাব না। বাবা, বিজয়, তাহলে তুমি বলো, আমি কি আমার মাকে ফিরে পাবো না? আমার মা কি আমার কাছে কোনোদিনই আসবে না? আমার মুখ দিয়ে কি আমি আমার মাকে ডাকতে পাবো না? শোনো বিজয়, আমি তো তোমাকে দীর্ঘদিন পূর্বেই বলেছি যে তোমার মা তোমাকে প্রসব করে সে মারা গেছে। যে মারা যায় সে আর কখনো ফিরে আসে না। তবে আমি তোমাকে মায়ের স্নেহ, বাবার স্নেহ দুই দিয়ে বড় করেছি। তোমার এত চিন্তা কিসের? তুমি এসবের সঙ্গে কত লোকজন এসেছে জমিদার বাড়িতে আজ জন্মদিনে তোমার, তাই তুমি তাদের সঙ্গে আলাপ পরিচয় করবে। মনে হয় এই পাগলির সঙ্গে আমার অনেক দিনের সম্পর্ক আছে। আমাকে জানতে হবে এ রাত্রে নিঝুম, কেউ জেগে থাকবে না, শুধু আমি আমার মায়ের জন্যে, আমার মাকে শুধু আমার মনে পড়বে। যখন রাত্রি নিঝুম, নেই চোখে ঘুম, একলা শূন্য ঘরে তোমায় মনে পড়ে মা গো, তোমায় মনে পড়ে। যখন রাত্রি নিঝুম, নেই চোখে ঘুম, একলা শূন্য ঘরে তোমায় মনে পড়ে মা গো, তোমায় মনে পড়ে।
পথ চেয়ে তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে যখন রাত্রি নিঝুম নেই চোখে ঘুম, একলা শূন্য ঘরে তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে যখন রাত্রি নিঝুম নেই চোখে ঘুম, একলা শূন্য ঘরে তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে। ওই তো আমার মা আমাকে দূর থেকে ডাকছে, আমি আমার মায়ের কাছে যাব। মা! পিতাজি কোথায় যে মধু ভাঙতে গেছে জানি না, এই একলা ঘরে আমার একদম থাকতে ভয়। আগলা ছাড়তে হবে না, আমি আছি তো। তুই আবার কেন এসেছিস আমার ঘরে? এই। বেরো বলেছি এখান থেকে। তোর বাবুজি তাকে অন্য জায়গায় পাঠিয়ে দিয়েছি। অন্য জায়গায় পাঠিয়ে দিছি মানে? এখন তুই আমার। তুই আমার বাবুজিকে মেরে দিছিস? হ্যাঁ, তোর বাবুজিও গেছে আর তোর সেই ইয়াং বন্ধু গেছে। দেখ তোকে ভালোই ভালো বলে দিচ্ছি, তুই এখান থেকে চলে যা। তুই আমার পিতাজিকে মেরে দিয়েছিস, তুই আমার বাবুজিকে কেড়ে নিয়েছিস, তোকে কিন্তু আমি ছাড়বো না। তুই ভাবিস না যে আমি একা আছি বলে তোকে। এই ছাড়। এইটা এটা তোদের মতন শয়তানকে না মারার জন্য রেখে দিয়েছি। কেন জানিস? তোদের মতন শয়তান দিকে না মারলে এই পৃথিবীটা মেয়েরা শান্তি পাবে না। এই মুহূর্তে দেখ তুই যেমন আমার ইজ্জত নিয়ে খেলা করতে চাইছিস, আজকে এই ছুরি দিয়ে তোকে খুন করব। হ্যাঁ খুন করবি? মেরে দেবো। মেয়ে মানুষ আমার ভয় দেখাইছে, আমি ভয় খাবার মিলিয়া ছাড়বো না তোকে আমি। দেখ তুই কিন্তু আমার কাছে আসবি না বলে দিচ্ছি। আরে মার, সত্যি করে মেরে দেবো। আরে মার, মেরে দিচ্ছি দেখ। আরে মার। আহ, করলি কি রে? ঠিক করেছি, বেরো এখান থেকে। সত্যি করে মেরে দিলি? মার। মেরে যখন দিলি বিয়েটা কর। কেন করবো? মরে মরে বিয়েটা করি, তোকে বিয়ে করবো না, বেরো। ফুল সহ্যটা হয়ে যায়। আরে তুই মরণের বুকে মরে পড়ে পড়ে আছিস, আবার তুই বিয়ে করবি, থাকবি, ফুলসজ্জা করবি। কামিলি মেলি মেলি ফুল সহ্যটা করলি না। আমার তো বড় ভয় হচ্ছে, আমি তো ওই শয়তানটাকে মেরে দিলাম, কিন্তু আমার তো মনে হচ্ছে এই ঘরে আমার থাকা যাবে না। এই মুহূর্তে আমি বাবুজির কাছে যাব, বাবুজির কাছে গিয়ে আমার ভালোবাসা আমি আদায় করে নিই। ঠাকুর, আমি কি আমার সন্তানকে কোনোদিনই ফিরে পাবো না? কোনোদিনই কি সন্তানের মুখ থেকে আমি মা ডাক শুনতে পারবো না? তুমি বলে দাও, তুমি বলে দাও ঠাকুর, তুমি বলে দাও আমার সন্তানকে কি তুমি কোনোদিন ফিরিয়ে দেবে না ঠাকুর? কোনোদিন ফিরিয়ে দেবে না। কি তুমি সেই পাগলি না? আবার তুমি আমার বাড়িতে কেন? কিসের জন্য জমিদার বাড়িতে এসেছো? কার টালে এসেছো আমি জানতে চাই। বাবু, আমাকে তাড়িয়ে দেবেন না বাবু। আপনার ছেলে যে আমায় মা বলে ডেকেছে, আমি যে তাকে আমার এই বাবাকে জড়াতে চাই। হারামজাদি পথের পাগলি, আমার সন্তান তোকে মা বলে ডেকেছে বলে তুই আবার ছুটে এসেছিস? যা বলছি, যাবি না? তাহলে জমিদার বাড়িতে এই তোর অকাল মৃত্যু হবে। এই মুহূর্তে তোর মতো কাল্লাগিনীকে, তোর মতো ডাইনিকে আমি গলা টিপে। দাঁড়াও পিতা। পুত্র বিজয়, কেন এই পাগলিকে মারতে তুমি উদ্যত হয়েছো? তার কারণ ও আমার বাড়ি থেকে একটা সম্পদ চুরি করতে এসেছে। না, সেই সম্পদটা কে জানো? তুমি
তোমাকেও নিয়ে যেতে চাই, তাই আমি কখনো তোমাকে ওর হাতে তুলে দেবো না। কিন্তু বাবা, আমার মন বলছে ওই পাগলির সঙ্গে তোমার আমার একটা গভীর সম্পর্ক না, আছে। নেই। তোমার একমাত্র সম্পর্ক আমার সঙ্গে পথের পাগলির সঙ্গে কোনো সম্পর্ক থাকতে পারে না। যদি না হয় তাহলে বারবার ডুকরে ডুকরে কেন কান্না করব? ওর কথা কেন বারবার মনে পড়বে? এই মুহূর্তে সত্য কথাটা যদি না বলো, তাহলে যে গুলি ভরা পিস্তল তুমি আমার হাতে তুলে দিয়েছো, সেই গুলি ভরা পিস্তল দিয়ে আমি তোমাকে নিজে হাতে গুলি করে মারবো। বিজয়, সাবাস সাবাস পুত্র, সাবাস। পিতার বিরুদ্ধে তুমি পিস্তল তুলেছ, এই না হলে তুমি আমার পুত্র। এই জন্যই তোমাকে আমি বিদেশে লেখাপড়া শিখে শিক্ষিত করে সমাজে নিয়ে এসেছি। এই জন্য ছোট্ট থেকে লালন পালন করেছি। কুপুত্র তুমি, তুমি যদি সত্যিকারই আমারই বংশধর হতে, আমার রক্তের সম্পদ হতে, তাহলে কখনো তুমি আমার বিরুদ্ধে পিস্তল তুলতে পারতে না। কি বলছো পিতা? কি বলছো? আমি তোমার সন্তান নই। না, তাহলে আমি কে? তুমি সমাজের মুখে তোমার একটা পরিচয় আছে। কে? সে পরিচয়টা হচ্ছে তুমি একটা অজ্ঞাত কলসের জারজ সন্তান। না জমিদার বাবু, না, আমি সেই আপনার জমিদার স্টেটের সেই দুঃখীরাম। ও, সেই দিনই ভিখারি দুঃখীরাম। হ্যাঁ জমিদার বাবু, আমার বাড়িতে গেল। মনে পড়ে? মনে পড়ে আজ থেকে 19 বছর পূর্বে আপনার রাধা মাধব মন্দিরে যে সন্তানকে আপনি কুড়িয়ে পেয়েছিলেন, হ্যাঁ, সেই সন্তান কে জানেন? সেই সন্তান আমার সম্মুখে দাঁড়িয়ে আছে। তাকে আমি লালন পালন করেছি। 20 বছর সন্তান, জারজ সন্তান। জমিদার বাবু, সেই সন্তান আর অন্য কাউরি নয়, সেই সন্তান আপনারই অরুচিত সন্তান। দুঃখীরাম, কি বললে? আমার অরুচিত সন্তান? মনে পড়ে? কিন্তু কেমন করে সম্ভব? খাজনা দেওয়ার অভাবে আপনি সেই নায়ে মশাইকে দিয়ে আমার একমাত্র কন্যা রাজশ্রী, তাকে চুলি বুটি টানতে টানতে নিয়ে গেছিলেন আপনার বাগান বাড়িতে। হ্যাঁ, সেই বাগান বাড়িতে আপনার ঔরসে জন্ম হয় এক সন্তানের। সেই সন্তানকে আমি লালন পালন করতে পারবো না বলে ফেলে গিয়েছিলাম আপনার রাধা মাধব মন্দিরে। আর সেই মন্দির থেকে কুড়িয়ে নিয়ে গেছিলেন আপনি। আপনি যাকে লালন পালন করে মানুষ করছেন, সেটা আর কারোর সন্তান নয়, সেটা হচ্ছে আপনার আর আমার মেয়ে রাজশ্রীর গর্ভজাত কি সন্তান। বললে তুমি? ও হচ্ছে রাজশ্রীর গর্ভজাত সন্তান। মানে আমার ঔরসে রাজশ্রীর গর্ভে সন্তান সঞ্চার হয়েছে। কিন্তু আমি জানতে চাই, সে রাজশ্রীর কোথায়? বাবা, মা, বাবা, আমি তোকে কত পথে পান্তরে খুঁজে তাহলে বেড়াচ্ছি তুমি মা। আমার সন্তানকে চুরি করেছিলে বাবা? আরে মা, কি করে পারলে? কি করে পারলে বাবা? তোমার নিজের মেয়ের সন্তানকে চুরি করে অন্যের কাছে রেখে দিতে। আমি যে পথে প্রান্তে আমার সন্তানকে খুঁজে বেড়াচ্ছি বাবা। বলো, বলো বাবা, বলো। তাহলে ওই বিজয়ী আমার সন্তান? আরে মা, এই বিজয়ী হচ্ছে তোর গর্ভের সন্তান। ও, তাই বুঝি বিজয় বারবার ছুটে আসে ওই নারীর কাছে? তাই বুঝি ওই নারী বারবার ছুটে আসে আমার একমাত্র পুত্রের কাছে? ও ওদের নারীর সম্পর্ক? মা, পিতা, আমি কি আমার মাকে মা বলে ডাকতে পাবো? আমি আমার মায়ের কাছে কি যেতে পাবো? বিজয়, জীবনে বহু ভুল করেছি, কিন্তু কোনো নারীর কাছ থেকে কোনো সন্তানকে আমি দূরে সরিয়ে দিতে চাই না। তাই যাকে তুমি মা বলে রেখেছো, সে যখন তোমার সত্যিকারের গর্ভধারিণী মা, তখন আর দেরি নয় বিজয়, দেরি নয়। যাও, তুমি তোমার মায়ের কাছেই ফিরে যাও। মা, খোকা, মা গো, খোকা, তুমি আমায় ডেকে নাও মা। মা, খোকা। কিন্তু বিজয়, তুমি আমাকে ছেড়ে চলে যেও না। ছোট্টবেলা থেকে তোমাকে লালন পালন করেছি, স্নেহ মায়া মমতা দিয়েছি। এখন বুঝতে পারছি তুমি আমার কুড়িয়ে পাওয়ার সন্তান নও, তুমি আমার রক্তের সম্পদ। কিন্তু বাবা, আজ একটা কাজ যে তোমাকে করতে হবে। কি কাজ? এই ইতিপূর্বেই তুমি উচ্চস্বরে চিৎকার করে বললেন আমি না তো গেলার কুলসের জারদ না, সন্তান। না, না, কে বলে জানোজ?
তুমি আমার সন্তান। তুমি তো আমার মায়ের স্মৃতি তো সিঁদুর দাওনি, তাই এই মুহূর্তে আমার মাকে স্বীকৃতি দিতেন, আমার মাকে পরিচয় নিতে আর মাথা উঁচু করে বাঁচতেন। এক চিলতে সিঁদুর আমার মায়ের স্মৃতিতে তুমি পড়িয়ে দাও। বিজয়, সমস্ত ভুল আমার আজ ভেঙে গেছে। আজ আমি অনুতপ্ত। আমি যে মহাপাপ করেছি, পাপের প্রায়শ্চিত্ত করার জন্য তোমার কথা আমি রাখবো। তোমার কথাতেই তোমার মায়ের সীমন্তে আমি সিঁদুর পরিয়ে দেব। কিন্তু কিন্তু এই মুহূর্তে সিঁদুর কোথায় পাই? কে দেবে আমাকে সিঁদুর? কে? আরে জমিদার বাবু, তুই সিঁদুর নিবি? এই নে, আমার এই হাতে সিঁদুরটা ওই মাঝির মাথায় পরিয়ে দে রে। কে তুমি? আরে আমি জঙ্গলি আছি, সেই জঙ্গলি মেয়ে। ও, তুমি সেই বাঘা সর্দারের মেয়ে? হ্যাঁ, তোর ছেলের সাথে প্রেম করেছিলাম, তুই কেরেলি চলে এসেছিলি না, ওই জঙ্গলি আছি আমি। দাও তোমার সিঁদুরটা আমাকে দাও। আমি এই সিঁদুরটা রাজশ্রীর সীমন্তে পরিয়ে দেব, সত্য কথা। কিন্তু বিজয়, আজ আমার একটা অনুরোধ তোমাকে রাখতে হবে। পারবে রাখতে? বলো বাবা। আমি যাকে তিরস্কার করেছিলাম তাকে তিরস্কার নয়, আদর করে আমি ঘরের লক্ষ্মী রূপে ঘরে তুলতে চাই। যাকে তুমি ভালোবেসেছো সেই ভালোবাসার পাত্রীকে আমি চাই পুত্রবধূ স্বীকৃতি দিতে। আমি যেমন তোমার কথায় তোমার মায়ের সীমন্তে এক চিলতে সিঁদুর পরিয়ে দেবো, তেমনি তুমিও আমার কথাতে ওই বাঘা সর্দারের মেয়ের সীমন্তে এক চিলতে সিঁদুর পরিয়ে দেবে। ওগো সভ্য সমাজের মানুষ, তোমরা চেয়ে দেখো, আজকে পিতা পুত্রের একই সঙ্গে শুভ বিবাহ। দেরি করো না। বিজয়, এই জমিদার স্টেট তোমার। আমি জমিদার স্টেটে থাকতে চাই না। তোমার মায়ের হাত ধরে আমি সেই কাশী ধামেই চলে যাব। আজ আমি ঘোষণা করে গেলাম, আমার একমাত্র পুত্র বিজয়, সে আজ থেকে এই রাজ্যের জমিদার। তাই সবাই দেখুক, জমিদার সুজয় রায় চৌধুরী, যাকে একদিন ঘৃণা করে দূরে সরিয়ে দিয়েছিল, সেই রাজশ্রীর সীমন্তে তুলে দিয়েছে এক চিলতে সিঁদুর।